আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অন্ডকোষ প্রদাহ বা একশিরা এই রোগটি নিয়ে। এই রোগটি বলতে আসলে কি বুঝি বা এটি কেন হয় বা এই রোগের লক্ষণ কি বা এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি সেই ব্যাপারে কথা বলবো। অন্ডকোষের একদিকের বিচিতে প্রদাহ বা আরক্তভাব বা স্ফীতিভাব দেখা দিলে তাকে অন্ডকোষ প্রদাহ বা একশিরা বলে। কি কি কারণে সাধারণত এই রোগটি হয় তা হলো গনোরিয়া সিফিলিসের সংক্রমণ, অতিরিক্ত ঠান্ডা লাগা বা অধিক চলাফেরা করা বা অন্ডকোষ জ্বলে থাকা অথবা স্থানীয় কোনো রোগের জন্য, লালাগ্রন্থির প্রদাহ, আবার টাইফয়েড, গেটেবাত বা রোগ এইসব রোগের জন্য হতে পারে। মূত্রনালীর মধ্যে বারবার পিচকারির প্রবেশ বা প্রমহ স্রাব অবরুদ্ধ হয়ে গেলে বা সাইকেল মোটরসাইকেল ঘোড়া অত্যাধিক বেশি চলার জন্য এই রোগটি হতে পারে। সাধারণত কি লক্ষণ প্রকাশ পায় এই রোগটির জন্য? অন্ডকোষের একটি দিক প্রথমে আক্রান্ত হয় এবং ধীরে ধীরে প্রদাহ অন্য দিকেও পরিচালিত হয়। আক্রান্ত অন্ডকোষ এবং শক্ত হয়, লাল চকচকে দেখায়, প্রচণ্ড বেদনা থাকে, হাত ছোঁয়াতে দেয় না, শীত শীত ভাব এবং জ্বর উপসর্গ থাকে। অন্ডকোষের বা তার পার্শ্বশিরা বেদনাযুক্ত হয় এবং ফুলে যায়। অমাবস্যা ও পূর্ণিমায় লক্ষণ বৃদ্ধি, অন্ডকোষটি পেকে যায়, পুঁজযুক্ত জমে বা ভয়ানক যন্ত্রণা হয়, সামান্য নড়াচড়ায় কষ্ট হয়, হাঁটতে পারে না, প্রদাহকালে জলের মতো বা আঁটের মতো তরল পদার্থ নির্গত হয়। এইসব লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসায় কি ঔষধ দেওয়া যেতে পারে সে ব্যাপারে কথা বলছি। সাধারণত আঘাতবশত রোগ, অন্ডকোষ ফোলা ও শক্ত এইসব লক্ষণে আর্নিকামন 1 এম্পাওয়ার এই ওষুধটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে সকাল এবং রাত্রে 2 বেলা সেবন করবেন। পারদ বা উপদংশ দোষ, পুরনো প্রদাহ, ডান পাশে বৃদ্ধি, স্পর্শ ঘর্ষণ করলে মুচড়ানো ব্যথা অনুভব, এইসব লক্ষণে ওরামেট ঔষধটি 1 এম্পাওয়ার এটি 5 ফোঁটা করে 2 বেলা সেবন করবেন। প্রমেহ দোষ, অন্ডকোষ পাথরের মতো শক্ত ও বেদনা এবং মূত্রনালীর উত্তেজনা এবং সজ্জার উত্তাপে বেদনার বৃদ্ধি, মূত্রনালীতে খুটখুট করে ফোঁটা ফোঁটা মূত্রত্যাগ। ক্লেমোটিস ওষুধটি এটি 1 এম্পাওয়ারের ওষুধ, এটি 5 ফোঁটা ওষুধ, দিনে 2 বার সেবন করতে পারেন। প্রস্রাব করতে খুব কষ্ট অনুভব হয়, মূত্রদ্বার ক্ষণে ক্ষণে থেমে যায়, একবার শুরু হয় আবার থেমে যায়, এমন মূত্রত্যাগ লক্ষণে কোনিয়াম 1M ঔষধ, এই ওষুধটি 5 ফোঁটা ওষুধ, দিনে 2 বার সকালে এবং রাত্রে সেবন করতে পারেন। এছাড়াও লক্ষণ অনুযায়ী লাইকোপোডিয়াম, মার্কসল, পালসিটিলা, রোডোডেনড্রন, স্পঞ্জিয়া, রাস্টোক্স এবং সাইলিসিয়া এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। এর পাশাপাশি আপনার বায়োকেমিক, ফেরামফোস 12x বা ক্যালকেরিয়া ফস 12x অথবা সাইলিসিয়া 12x এই ওষুধগুলিও সেবন করতে পারেন। এর মধ্যে যে কোনো একটি আপনার লক্ষণ অনুযায়ী বা 2টি 4টি বড়ি দিনে 2 বার সেবন করতে পারেন এবং খাওয়ার পরে হালকা গরম পানি খেয়ে নিতে পারেন। এই রোগটি হলে আসলে এটি আমি আগেই বললাম একটি কষ্টকর একটি রোগ। এই অনেকে আছে লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না, কিন্তু এই রোগটি হলে বসেও থাকবে না, কারণ এই রোগটি ক্রমান্বয়ে খারাপের দিকে বা অবস্থার অবনতি হতে থাকে। তাই দ্রুত ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন এবং সুস্থতা লাভ করুন। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976।
আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।